চলে আসছি আমরা আজকে 12 প্রশ্নে। আগের ভিডিওতে বলেছিলাম আমি যে 12 এবং 13 দুটো প্রশ্ন আছে, একই রকম দেখবে 12-13 নম্বরের। তো দুটো নিয়মে আমি দেখাবো তোমাদের, যেটা পছন্দ হবে সেই অনুযায়ী তোমরা করবে। আমি প্রথম যে নিয়মটাতে আসতে চলেছি সেটা তোমাদের এখন সিলেবাসে নাই, তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে আছে, যেটাকে ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি আমরা বলি। তো তার থেকে কিছু জিনিস তোমাদেরকে আগে একটু বুঝতে হবে, তারপর আমি তোমাদের অঙ্কটাতে আসছি। তাহলে আমি এটাকে প্রথম নিয়মে আসছি। রুল 1 নাম দিলাম আমি এটাকে। তো এক্ষেত্রে ত্রিকোণমিতির যে কয়েকটা জিনিস তোমাদের বোঝানোর একটু দরকার আছে এখানে, সেটা আগে বোঝায়। যেমন ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ ধরে যে কোনো অঙ্ক করা হয় ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি তো ট্রিগোনোমেট্রি। এখন এইটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজে, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা তোমরা জানো লম্ব, এটা তোমরা জানো ভূমি। আমি যেটুকু বোঝাচ্ছি সেটুকু একটু মন দিয়ে শোনো, যেটুকু দরকার সেটুকু আমি বোঝাবো, খুব বেশি এক্সেস যাব না কোনো দিকে। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ। এখন আমরা যদি বেশ কিছু কোণের নাম আছে, যেমন সাইন থিটা, কস থিটা, টেন থিটা, আরও আছে, তোমরা সেক, কসেক, ট্যানজেন্ট, ওগুলো পরে পাবে তোমরা, কোসাইন। তো সাইন, কস, টেন, তিনটার ব্যাপারে তোমাদের একটু বলি আমি। যদি লম্ব আর অতিভুজের মান দেওয়া থাকে তাহলে আমরা সাইন থিটা প্রয়োগ করি। সাইন থিটা মানে তুমি জানবে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তেমনি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো সাইন থিটা বললে তোমাকে সবসময় ধরাবে লম্বের মান যা বাই অতিভুজের মান যা। কস থিটা বললে ধরাবে ভূমি বাই অতিভুজ, আর টেন থিটা বললে লম্ব বাই ভূমি। এই তিনটা তুমি আগে একটু মাথায় রাখো। যদিও তোমাদের এই অঙ্কের জন্য শুধু সাইন থিটাটারই প্রয়োজন রয়েছে, কিন্তু আমি একটু বাড়তি কথা বলে রাখলাম। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ হয়। আর এই যে থিটা যেটা তুমি দেখতে পাচ্ছ, থিটাটা হচ্ছে আসলে কোণের মান, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম আর কি। তো এই থিটাটা, এই দিকে যে কোণটা আছে এই কোণটাকে ইন্ডিকেট করে, এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে থিটা। মনে করো লম্ব দেওয়া আছে আর ভূমি বার করতে বলেছে, বা লম্ব দেওয়া আছে অতিভুজ বার করতে বলেছে মনে করো, আর এই সাইন থিটা, থিটা এই মানটা যত ডিগ্রি হবে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইটা যত ডিগ্রি হবে সেটা এইখানে লিখাবে। মনে করো এটা 30 ডিগ্রি লেখা আছে, তাহলে এখানে সাইন থিটার জায়গায় হবে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। থিটা মানে হলো আসলে কোণ না জানলে তুমি থিটা লিখবে, যখনই কোণ জেনে যাবে তখন তুমি থিটার বদলে সেই কোণটা লিখবে। তাহলে থিটা মানে হলো আসলে ডিগ্রি, কত ডিগ্রি, তাহলে এইখানে যে ডিগ্রিটা হবে সেটা এখানে বসে। আর লম্ব বা অতিভুজ, লম্বের যে মান দিবে 2 সেমি, 5 সেমি, 10 সেমি, সেটা এখানে, আর অতিভুজের যে মান দেবে 2, 5, 10 সেমি, সেটা এখানে হবে। এইটা হচ্ছে, এইটুকু তুমি একটু খেয়াল রাখো। তাহলে আমি যেটা বোঝাচ্ছি আর কি, যে তোমাদের এইটা করার জন্য মেনলি সাইনটার দরকার আছে। তাহলে সাইন থিটা সমান তুমি মনে রাখো লম্ব বাই অতিভুজ হয়, এই একটা ব্যাপার মনে রাখার আছে। আর যেটা মনে রাখার আছে সেটা হচ্ছে একটা ছক খেয়াল করো তুমি। সাইন থিটার ছক, 0 ডিগ্রি,
30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 হয়, 30 হয়, 45 হয়, 60 হয়, 90 হয়। তোমরা ক্লাস 10 এগুলো সবই শিখবে, আমি একটু প্রয়োজন যেটুকু বলি। এবারে এটা 0, 1, 2, 3, 4। সাইন থিটার 0 ডিগ্রিতে মান কত, 30 ডিগ্রিতে মান কত, 45 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে বা 90 ডিগ্রিতে কত তোমাকে একটু জানতে হবে। সেই মান বার করবে কি করে সেটা আসছে। 0, 1, 2, 3, 4 পরপর লিখলে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো, বাই 4, বাই 4, বাই 4, বাই 4, বাই 4, আর প্রত্যেকটাকে রুট দিয়ে দাও। এটা 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 এটা, ঠিক আছে তো? এইবারে তুমি সলভ করে যা উত্তর পাচ্ছ দেখো। 0 সঙ্গে 4 ভাগ হলে 0 হয়, 0 বর্গমূল মানে 0। 1 বর্গমূল 1 হয়, আর 4 বর্গমূল 2 হয়। এটা 2 দুগুণে 4 কাটে, তাহলে উপরে 1 নিচে 2 আছে। 1/2 রুট উঠলে কত হয়? 1/2 এর রুট তো কাটবে না, √2। 3 এর রুট কাটে না, তাহলে √3 থেকে গেল, আর 4 বর্গমূল 2, আর 4 1 4, 1 বর্গমূল 1। এখানে তুমি কি মান পাচ্ছ? যে সাইন 0 ডিগ্রি যদি থাকে, থিটার জায়গায় 0 ডিগ্রি, তার মান হলো 0। সাইন 30 ডিগ্রি যদি হয় তার মান 1/2। সাইন 45 ডিগ্রি যদি হয় তার মান 1/√2। সাইন 60 ডিগ্রি যদি বলে তাহলে √3/2, আর সাইন 90 ডিগ্রি যদি বলে তাহলে 1। তো এতটা তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। আমি কেন কিভাবে আসছে আমি একটু বললাম তোমাদের। মেনলি এই অঙ্কটার জন্য যে দুটো জায়গা তোমাদের মনে রাখতে হবে সেই টাইপের আমি আসছি। সেটা হচ্ছে প্রথমত সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এইটুকু তুমি মনে রাখো। আর দুটো মান, এই যে 45 ডিগ্রি আছে, তাহলে সাইন 45 ডিগ্রি কত? সাইন 45 ডিগ্রি দেখো না কত? সাইন 45 ডিগ্রি 1/√2, 1/√2। আর 13 অঙ্কটা যদি তোমরা দেখো, সাইন 30, ওটা তো 30 ডিগ্রি আছে 13 প্রশ্নটা। 30 ডিগ্রি কোণ আছে, 13টা চোখ বুলিয়ে নেবে। তাহলে যদি 30 ডিগ্রি থাকে তাহলে সাইন 30 কত? 1/2। তাহলে সাইন 30 যদি হয় 1/2, সাইন 45 যদি হয় 1/√2। বাস, আমি মুছে নিচ্ছি এটা। দেখে নাও, যদি প্রয়োজন হয় তোমরা মনে রাখতে পারো, পজ করে দেখে নিতে পারো। তাহলে আমি ঘুরে আসছি তোমাদের আসল কথাতে। এতক্ষণ যা বোঝালাম মূল কথায় আসি। এই ম্যাথসটা প্রথম নিয়ম অনুযায়ী সলভ করতে গেলে, একটু স্ট্যান্ডার্ড প্রসেসে সলভ করতে গেলে তোমাকে দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, এই একটা কথা। আর সাইন 45 যদি কোথাও মান বসাতে হয় তার মান হবে 1/√2। আর এই 30টা আমি পরের অঙ্কটার জন্য করে রাখলাম। এই দুটো তুমি খেয়াল রাখো, মনে থাকবে। তাহলে আমি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এই তিনটা আমি হাতে ধরে রাখলাম। এখন এইবারে আসছে মূল বিষয়টা, যেটা ম্যাথসটা হবে আমাদের। এটুকু তুমি মুখস্থ বা মনে রাখার মতন করে নেবে। তাহলে শুরু করছি আমি মূল অঙ্কটাতে। এটা তোমার মাথায় রইল। শুরু করছি প্রথমে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 20 সেমি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। এইটা মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই দুটো বাহুকে আমি সমান ধরলাম। না সরি, এই দুটো বাহুকে আমি সমান ধরছি। কারণ আছে, তুমি বলতে পারো এই দুটো সমান, কিন্তু এটা করলে তোমাকে বোঝার সুবিধা হবে আমার।
তুমি তো যেদিকে থেকে খুশি করতে পারো, কিন্তু আমার বোঝানোর সুবিধা হবে এটা। তাহলে আমি দুটো বাহুকে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটো ধরে নিলাম। আমি নামকরণ দিচ্ছি এ বি সি। এই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এসি আর বিসিকে আমি সমান ধরলাম। এই সমান বাহু দ্বয়ের প্রত্যেকের দৈর্ঘ্য 20 সেমি, তার মানে এটাও 20 সেমি, এটাও 20 সেমি, ঠিক আছে, দুটোই 20 সেমি হলো। আর এই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। অন্তর্ভুক্ত মানে এই বাহু দুটো যেখানে মিশছে, তাহলে বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ, তার মানে এই বাহু দুটো অন্তর্ভুক্ত কোণ এটা, এই দুটো বাহু মিশছে এখানে, এইটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে, এটা কত হবে ক্ষেত্রফল। প্রথম কাজ, আমি এইখান থেকে কোণ থেকে একটা লম্ব টানছি, এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করছি। এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব, ডি নাম দিলাম, অঙ্কন করলাম, এটা কিন্তু লম্ব। তাহলে কিছু ভাষাটা লিখে নি। প্রথমত ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, কোনটা সমান বাহু দেখিয়ে দিতে হবে। এসি সমান বিসি 20 সেমি, ক্লিয়ার কথাটা? এটা সমান, দেখো ভালো করে। আর এডি লম্ব বিসি টানলাম, এডি বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে যদি লম্ব অঙ্কন করো তাহলে 90-90 হয়ে গেল, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এতএব সমকোণী ত্রিভুজ এডিসি এর চলে আসছে এই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এডিসি। বাকিটা এখন ছেড়ে দাও। এর যেটা এখানে প্রয়োগ করতে হবে, লম্ব বাই অতিভুজ সমান কি হয়, সাইন থিটা। এই ত্রিভুজের লম্ব কোনটা, এইটা, আর অতিভুজ কোনটা, এইটা, কারণ 90 রুট এটা 90 বটে লম্ব, তাহলে এটা অতিভুজ। তাহলে এইখানে তুমি যেটা তুমি জানো না সেই ফর্মুলাটা প্রয়োগ করো, সাইন থিটা লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে আমি লিখছি ওটা, লম্ব বাই অতিভুজ সমান ফর্মুলাই হয় সাইন থিটা। নাম লিখছি, লম্ব হলো এডি বাই অতিভুজ হলো এসি সমান সাইন, আর থিটা মানে কোন, কত ডিগ্রি এটা, 45, এটা 45 ডিগ্রি। দেখো খুব সহজ, কিছু নেই, বিশেষ কিছু অসুবিধা নয়, শুধু যেহেতু তোমাদের সিলেবাসের বাইরে বিষয়টা বটে তো একটু মুখস্থ দরকার হবে। ওই তো বললাম জাস্ট সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর সাইন 45 মান কত, 1/√2। এইবারে এডির মান জানো না, তাহলে রেখে দাও এডিকে এডি। এসির মান জানো 20, সাইন 45 কত, 1/√2। এত এডি সমান 20 ঠেলে উপরে তুলে দাও, 20 একে 20/√2, 20/√2। দেখে নাও এডি সমান 20 একে 20/√2 হলো, 20/√2। এবারে এডির মান যদি 20/√2 হয়, তো এখানে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখবে যে 20/√2টাকে একটু হর নিরসন করে নেবো আমরা। হর নিরসন মানে কি, যদি নিচে রুট থাকে তাহলে নিচে রুটটাকে আমরা কেটে নেব, নিচে যাতে রুট না থাকে তার জন্য হর নিরসন করতে হয়। মানে নিচে রুট সম্বলিত যে রাশিটা আছে সেটাকে একবার উপরে আর একবার নিচে ঘুরে গুণ করে দাও। দেখো আমি করছি কি, এই যে নিচে রুট আছে, রুটটা যাতে না থাকে নিচে, তার জন্য উপরে আরেকবার আর নিচে আরেকবার ওইটাকে তুমি গুণ করে দাও। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, উপরে 20√2 আর নিচে √2 কি হয়, গোটা 2, রুট গুণ হলে রুটটা কেটে যায়, √2 গোটা 2। এবার কাটাকাটি করো, 2 10 20, 10√2। √2 গুণ হলে সবসময় কেটে যায়, কারণ হচ্ছে √2 আর √2 যদি গুণ করো তাহলে √2 স্কোয়ার হয়ে যায়, এ গুণ করলে এ স্কোয়ার, আর রুটের বাইরে স্কোয়ার থেকে রুটও চলে যায়, স্কোয়ারে চলে যায়, তাই 2, তাই শুধু 2। আচ্ছা তাহলে 10√2
সেমি, এডি হলো 10√2 সেমি। দেখো তুমি কি পেলে? এডি পেলে। এডি পেলে মানে কি? ত্রিভুজটার উচ্চতা পেয়ে গেলে। এবারে যদি ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছো আর ভূমি তো তুমি জানোই 20, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। কত হবে? এত ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি 20 আর উচ্চতা কত পেয়ে গেছো। এতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখে নাও, হাফ ইন্টু বিসি ইন্টু এডি, মান বসাচ্ছি, হাফ ইন্টু বিসি 20 এডি, বাস 2 10 20, 10 10 100 √2 বর্গ সেমি। দেখে নাও 100 √2 বর্গ সেমি, এটা হলো ক্ষেত্রফল। তাহলে এটা হলো একটা প্রসেস। এখানের মধ্যে তোমাকে মনে কি রাখার আছে? শুধু দুটো কথা, যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ হয়, আর সাইন 45 এর মান হলো 1/√2। আমরা কি করেছি? আমরা একটা লম্ব অঙ্কন করে দিয়েছি আর এই দুটো বাহুকে সমান ধরে নিয়েছি আর অন্তর্ভুক্ত কোণটা 45, এইদিকে 45 রাখলাম যাতে লম্ব বাই অতিভুজ এইটা ধরে। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা জানি ত্রিভুজ কোণ সমকোণী ত্রিভুজ এবিসি এর লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, লম্ব হলো এটা, অতিভুজ হলো এটা, সমান সাইন 45। সাইন 45 এর মান, এডির মান তুমি জানো না, অতিভুজের মান জানো 20, তাই বসিয়ে দিলে সাইন 45 মানে হলো 1/√2, মানটা বসিয়ে দিলাম, ক্রস করে দিলাম, এডি পেয়ে গেলাম মানে লম্ব পেয়ে গেলাম। এবারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটা হয়ে গেল একটা প্রসেস। আসছে আমরা এবারে 2 নম্বর রেগুলেশনে, দেখে নাও তোমরা একটু ভালো করে, প্রয়োজনে পজ করে বোঝো, তারপরে 2 নম্বরে যাবে। এটা হয় বুঝতে পারলে ভালো, যদি এটা তোমাদের বুঝতে বা মনে রাখতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আরেকটা নিয়ম দেখে নেওয়া যাক, যাতে ত্রিকোণমিতির কোনো ব্যবহার থাকছে না, সহজভাবে সাদামাটাভাবে হবে। শুরু করছি তোমাদের দ্বিতীয় নিয়ম, রুল 2। এক্ষেত্রে ত্রিকোণমিতির প্রয়োগ আমরা করব না। প্রথমত ছবিটা আঁকা যাক, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমান বাহুদের প্রতিটির দৈর্ঘ্য 20 সেমি, দুটো সমান বাহু আছে, প্রতিটির দৈর্ঘ্য 20 সেমি। তাহলে আমি এক কাজ করছি, এই দুটোকেই রাখছি সমান বাহু, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। নাহলে একটা ত্রিভুজ এটা সমান, এটা একটা ত্রিভুজ এটা এটা সমান, অস্বস্তি, তার চেয়ে ওই দুটো সমান করি। আর অন্তর্ভুক্ত কোণ 45, ছবি একই থাক, 45 ডিগ্রি, নামকরণ দিলাম আমি এবিসি। তাহলে এই দুটো কোণ সমান আমি ধরে নিয়েছি। আর আগের মতনই তুমি একটা লম্ব টেনে নাও, এটা লম্ব টেনে নিলাম ডি। তাহলে আমি একটু ভাষাটা লিখে নিচ্ছি, ত্রিভুজ এবিসি এর এসি সমান বিডি, এসি সমান বিসি সমান কত 20 সেমি। এসি আর বিসি কত করে 20 সেমি, এটাও তো পুরোটা বলেছে 20 আর এটাও কত বলেছে 20 সেমি। এরপর এখানে একটা জিনিস বোঝার আছে, লম্ব টানছি, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি অঙ্কন করা হলো, তার মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি 90 ডিগ্রি হয়, এটা মনে করো, যেটা এখানে বুঝবে তোমরা একটু, 90 ডিগ্রি হয় যদি, তাহলে এটা যদি 90, এটা 45, এটা কত হবে? নিশ্চয় 45। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, 180। এর মধ্যে এটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, এটা কত পড়ে থাকবে? 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, আমি লিখছি কথাটা, কোণ ডিএসি সমান 180 থেকে বাদ দেব 90 আর 45,
45 ডিগ্রি হবে। 180 ডিগ্রি তিনটা মিলিয়ে হয় ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি। এর মধ্যে যদি একটা 90 আর একটা 45, তাহলে আর 45 পড়ে থাকে, তাহলে 45 পড়ে রইল। কোণ ডিএসি 45 ডিগ্রি। আমি এখানে লিখতে পারি এটা 45 ডিগ্রি পেলাম। এবার তুমি একটা ত্রিভুজের, মনে করো একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, তাহলে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, তাহলে দুটো কোণও সমান হয়। উল্টো দিকে যদি দুটো কোণ সমান হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত দুটো বাহুও সমান হয়। তাই যদি এইটা 45 আর এইটা 45 ডিগ্রি হয়, তাহলে এর অন্তর্ভুক্ত কোণ এইটা আর এর অন্তর্ভুক্ত কোণ এইটা সমান হতে বাধ্য। তাহলে অতএব ত্রিভুজ এডিসি এর যেহেতু কোণ ডিএসি সমান কোণ ডিসিএ, কত দুটোই 45 অতএব কোণ এডি বাহুটা এডি সমান এর ডিসি নিশ্চয় সমান হবে। এডি যা, কারণ এই কোণটার এই কোণটা সমান হলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। এডি যা ডিসি তা, এডি সমান ডিসি। এইবারে তুমি এডি আর ডিসি কে কিছু একটা ধরে নাও, কোন একটা ধরে নাও, মনে করো এক্স, ধরি এক্স সেমি, ধরি এক্স সেমি। তাহলে এটা কত এক্স আর এটা কত এক্স, এটাও এক্স সেমি, এটাও এক্স সেমি। এইবারে তুমি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটা বটে 90 ডিগ্রি আছে, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 90 এটা, তাহলে অতিভুজ এটা, এটা লম্ব এটা ভূমি। অতিভুজের ফর্মুলা তুমি জানো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার মানে এটা কত ধরেছ এক্স, এটা কত ধরেছ এক্স, দুটো একই বটে। এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা এই ফর্মুলাটা আসছে একটু, যেহেতু এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বাংলাটা লিখলাম না, বুঝতেই পারছো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতএব মান বসাও, এডি কত এক্স, এক্স স্কয়ার, বিসি কত ডিসি কত এক্স, এক্স স্কয়ার সমান এসি কত 20 স্কয়ার। যদি বুঝতে অসুবিধা একটু মন দিয়ে ভালো করে আবার প্রথমটা থেকে ভিডিওটা চালাবে এবং প্রথম থেকে দেখবে, তোমরা বুঝতে পেরে যাবে। অতএব 2x স্কয়ার 20 স্কয়ার 20 20 মানে 400। অতএব x স্কয়ার সমান 400/2। অতএব x সমান 200 রুট, দেখে নাও রুট 200। তাহলে যদি স্কয়ার ট্রান্সফার করে দাও 200 ভাবে কাটাকাটি গেলে রুট 200। রুট 200 মানে কত 10 10 100, 100 দুগুণে 200, তার মানে 10 রুট 2 সেমি। এক্স পেলে 10 রুট 2 সেমি, তার মানে এক্স কোনটা পেলে এইটা এবং এইটা, এটাও 10 রুট সেমি, এটাও 10 রুট 2 সেমি। এইবার তুমি লক্ষ্য করো এই ত্রিভুজের ভূমি কোনটা এইটা, পুরো ত্রিভুজটা চলে এসো, এটা কাজ ছেড়ে দাও। পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এটা 20, এটাও 20 ছিল, তাহলে ভূমি হয়ে গেল 20, আর উচ্চতা কত এডিটাই তো এক্স ধরেছিলে, আর এক্সটা কত পেয়েছো এটা, তার মানে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা মান বসিয়ে দিচ্ছি, এখানে মান বসিয়ে দিচ্ছি, দেখতে পাবে এখানে হলে। 1 মিনিট দেখে নিই, একটু দেখতে পাওয়া যাবে না হয়তো, উপরটা মুছে নিচ্ছি, তোমরা দরকার হলে চেক করে নেবে। আমি এখানে মুছে নিচ্ছি এটা। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মান বসাও, হাফ ইন্টু বিসি, বিসি হলো 20 আর উচ্চতা হলো এক্স মানে এডি। ঠিক আছে, এটাই তো আসলে এডি বটে।
নাকি 2 10 20 10 10 100 √2 বর্গ সেমি। যদি গুলিয়ে যায় তা প্রথম থেকে আরেকবার দেখবে, গুলিয়ানো বন্ধ হয়ে যাবে। আমি একটু সংক্ষেপে বলে নিতাম এটা। এটার উত্তর হয়ে গেল ক্ষেত্রফল। প্রথমে কি করেছি, লম্ব টেনেছি, এই দুটো বাহুকে সমান ধরে নেবে এবং লম্ব টেনে নেবে, ওটা তো দুটোতে একই ছিল। এইবারে যদি এটা 45 হয়, এটা তো 90, লম্ব টানছো, তাহলে এটা 45 রইল, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না। এবারে দুটো যদি 45 হয়, দুটা কোণ সমান, তাহলে দুটো বাহুও সমান। এই দুটো বাহুকে কিছু একটা নাম ধরে নাও, এক্স ধরে নিলাম, এটাকেও এটাকেও। এবারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 20 স্কোয়ার, অতএব 2x স্কোয়ার সমান 400, অতএব এক্স স্কোয়ার সমান 200, অতএব এক্স সমান √200, তার মানে 10√2। বাস, এবারে যদি এটা পেয়ে গেলে তুমি 10√2, হাফ ইন্টু ভূমি তো 20 আর উচ্চতা হলো 10√2, ক্ষেত্রফল তোমার সামনে। এটা হলো ত্রিকোণমিতি ব্যবহার করা ছাড়াই। তোমার ইচ্ছা তুমি যেটা ব্যবহার করবে। আশা করি বুঝতে অসুবিধা হলো না। বাকি দেখো, প্রয়োজনে একটু মন দিয়ে বুঝবে আরো। চলে আসছি আমরা 13 প্রশ্নে। সেম প্রশ্ন, শুধু ডিগ্রিটা আলাদা। তোমরা নিজেরা একবার চেষ্টা করে নেবে আগে যেভাবে বলেছি, এবং একাধিক নিয়ম শিখে রাখা দরকার। আমি তোমাদের যে অঙ্কগুলো দেখবে একটু টাফ, একটু আলাদা ধরনের, সেগুলো আমি একাধিক নিয়ম অনেক এর আগের চ্যাপ্টারগুলোতেও বলেছি। একটার বেশি নিয়ম, আমি একটা দুটো করে নিয়ম দেখিয়েছিলাম আমি। তাহলে এটার আমি প্রথম নিয়মটাতে আসছি, রুল 1-এ। এবং একবার নিয়মটা বোঝার পর দ্বিতীয়বার যদি আবার অঙ্কটা করো, দেখবে খুব সহজ মনে হবে। আমার মনে হয় তুমি আগের অঙ্কটা যদি দেখে থাকো ভালো করে, তো এবার দেখো দ্বিতীয় নিয়মটা তোমার কাছে অনেকটা সহজ মনে হবে। তাহলে প্রথম কাজ, সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিয়ে দিলাম এবিসি। আর সমান বাহু দুটো 20 সেমি বলেছে, কোন দুটো সমান বাহু বুঝতে পারছো? একই রুদিমে করো, তাহলে সুবিধা হবে মনে রাখতে। 20 সেমি, এটাও 20 সেমি। তার মানে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, এই দুটো বাহু সমান, দুটো দৈর্ঘ্য 20 সেমি। আর একটা কি কাজ ছিল, লম্ব। এটা আমি টানলাম, এখান থেকে লম্ব টানলাম এডি। লম্ব মানে এটা নয় যে এটা ঠিক মিডল পয়েন্টে ছেদ করবে, এমন কোনো কথা নয়। তাহলে লম্ব এডি টানলাম, এডি লম্ব বিসি, বিসির উপর এডি লম্ব টানা হলো, এডি লম্ব বিসি টানা হলো। এরপর তার মানে 90-90 বুঝতে পারছো, 90-90 হবে। এইবারে কি করবার কাজ ছিল মনে করে দেখো, আগের অঙ্কটা দেখো, এটা দেখো, আগেরটা দেখো, এটা দেখো, এইভাবে তুমি সহজে বুঝতে পারবে। সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম এটা, সমকোণী ত্রিভুজ এডিসি এর সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই। এডিসি থেকে কি পাচ্ছ? একই নিয়ম, লম্ব বাই অতিভুজ সমান সাইন। আর এই কোণটা কত ডিগ্রি বলেছে এবারে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি বলেছে এটা অন্তর্ভুক্ত কোণটা, আগেটা 45 ছিল, এটা 30। তাহলে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, এটা লেখার কথা ছিল। লম্ব বাই অতিভুজ সমান SIN সাইন থিটা। লম্ব হলো এডি, অতিভুজ হচ্ছে এসি। এটা 90, তাহলে অতিভুজ এটা, লম্ব এটা, অতিভুজ এটা, এডি বাই এসি সমান সাইন। আর থিটার জায়গায় কোণটা কত হবে? 30 ডিগ্রি। এবার মান আর কি জানো? এডি জানো না, রেখে দাও। এসি জানো 20, আর সাইন 30 মান একটু আগের অঙ্কটাতে আমি দেখিয়ে দিয়েছি। সাইন 30 মানে হলো 1/2, আর 45 মানে 1/√2, তাহলে সাইন 30 মানে 1/2 মান বসিয়ে দিলাম। এবারে ক্রস করে নাও, এত এডি সমান 20 একে 20/2, 2 10 20, 10 সেমি হয়ে গেল। এডি হয়ে গেল 10 সেমি। ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছো, ক্ষেত্রফল কি করে বার করবো? পুরোটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাস কাজ শেষ। এতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু
ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি ইন্টু ভূমিটা 20 বটে আর উচ্চতা বেরিয়ে গেল 10, 2 10 20, 100 বর্গ সেমি, 100 বর্গ সেমি। ঠিক আছে, আগের থেকে দেখো তুমি এটা আমার মনে হয় অনেক বেশি প্রথমবার যেমন করবে তার থেকে এটা মনে হয় সহজে করতে পারবে। তুমি যখনই একটা অঙ্ক জটিল বলে মনে হবে তখনই সেটাকে ভালো করে একবার 2-4 বার করে নাও, আর তারপরে একই রিলেটেড যে কটা অঙ্ক পাচ্ছ 2-4টা আরও করে নাও। দেখো তোমার কাছে মনে হবে এটা তো কোনো অসুবিধাই ছিল না। চলে আসছে আমরা দ্বিতীয় রুলে। এবারে চলে আসছে আমরা দ্বিতীয় নিয়মটাতে। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটা আঁকছি, এটাতে ত্রিকোণমিতি আমরা ব্যবহার করব না। এবিসি আর সমান বাহু দুটো তো আমরা এইটা ধরেছি, এক্ষেত্রে আমরা ওর নিয়মে চেঞ্জ করছি না। আর এই কোণটা বলেছে 30 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি সমান 20 সেমি, এটাও 20 সেমি ছিল, এটাও 20 সেমি। আর কোণ এসিবি সমান 30 ডিগ্রি। এরপর যেটা আগের বারও করেছিলাম সেটা এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা। একটা লম্ব টানছি আমরা এডি, যদি লম্ব টানো তো এটা তো 90 ডিগ্রি হবে নিশ্চয়ই, কিন্তু এখানে ওই অঙ্ক ওই নিয়মটাই করা যাবে না। কারণ হচ্ছে কি এটা 90, এটা যদি 30 হয় তাহলে আর এটা 60 ডিগ্রি হয়ে যাবে বাদ বাকিটা। আর দুটো যদি সমান না হয়, দুটো বাহু সমান না হলে আগের নিয়মে তুমি কাজ করতে পারবে না। তাহলে এখানে একটু চেঞ্জেস আছে আমাদের, সেটা হচ্ছে যে এডি লম্ব টানো ঠিক আছে, কিন্তু ওইখান থেকে আরও সেটাকে বাড়িয়ে দাও, এটাকে আরও বাড়িয়ে দাও। কতটা বাড়াবে? ঠিক এডি যতটা ওই ডি থেকে এবিসিডি, এটার নাম দিচ্ছি ই পর্যন্ত। এডি যতটা, এডি লম্ব টানবো এবং সেখান থেকে বর্ধিত করে দেবো। কতটা বর্ধিত করব? যতটা এডি ততটা আরো ডিই। তাহলে এডি যতটা ডিই ততটা টানবো আর সিই যোগ করে দাও এটা। তাহলে ভাষাটা আমি লিখছি এডি বিসি এর উপর লম্ব অঙ্কন করে বিসি এর উপর লম্ব অঙ্কন করে ই পর্যন্ত বর্ধিত করা হলো যেন এডি সমান ডিই হয়। দেখে না ভাষাটা, আমি বললাম এডিকে বিসি এর উপর লম্ব অঙ্কন করা হলো আগেরটা পর্যন্ত, আগের অঙ্কটা মতো। এখানে বাড়তি যেটা হলো এবং সেটাকে বর্ধিত করে দেওয়া হলো ই পর্যন্ত, এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি যতটা ডিই ততটা হয়, এডি সমান ডিই হয়। এরপর তুমি কি করবে? তাহলে এইটা আর এইটা, এইখান থেকে যতটা এটা, এখান থেকে ততটা এটা হলো। এবার তুমি এক কাজ করো, দুটো ত্রিভুজে চলে এসো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটোকে তুমি একটু সর্বসম করার চেষ্টা করো। এর সঙ্গে আর এর সঙ্গে কার সঙ্গে কি মিলছে, তিনটা বিষয় মিলাও। এবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ইডিসি থেকে পাই, বা এর ক্ষেত্রে যা লিখবে এডিসি আর ইডিসি
এই দুটো ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে গেলে তিনটা শর্ত পূরণ করতে হয়। এর তিনটা জিনিস সঙ্গে তিনটা জিনিস কি কি হচ্ছে দেখো তো মিলিয়ে, কি কি দেখতে পাচ্ছ তুমি। আমরা প্রথমত এর এই বাহুটা এর এই বাহুটা সমান হয়েছে, এটা এডি সমান ডিই। দ্বিতীয়ত যদি এটা লম্ব টেনেছি এবং এই রেখাটাকে বাড়িয়েছি তাহলে এইটা 90 হলে এটা 90 হবে, তাহলে এর এই কোণটা সমান এর এই কোণটা, কোণ এডিই। এটা অঙ্কন অনুসারে যেহেতু অঙ্কন অনুসারে এডিসি সমান কোণ ইডিসি। কারণ কি? কারণ দুজনে 90 ডিগ্রি বটে, এটাও 90 আর এটাও 90 লম্ব বটে, টানা হয়েছে, দুটো হয়ে গেল শর্ত। আর একটা শর্ত কি পালন হচ্ছে দেখো, এইটা এই যে বাহুটা ডিসিটা এটা এরও বটে এরও বটে, মানে সাধারণ বাহু ডিসি সাধারণ বাহু। তাহলে দেখো কটা শর্ত পূরণ হলো আমাদের, আমাদের এখানে তিনটা শর্ত পূরণ হয়ে গেল, বাহু, কোণ এবং বাহু। তাহলে এইবার আমরা কি লিখতে পারি এটার মধ্যে, অতএব এই দুটো ত্রিভুজ সর্বসম, এডিসি সর্বসম ত্রিভুজ ইডিসি। তিনটা শর্ত যদি পূরণ হয়ে যায় তাহলে সর্বসম হয়ে যায়। এস এ এস সর্বসমতা অনুসারে, বাহু কোণ বাহু সর্বসমতা অনুসারে হয়ে গেল এটা। এরপর যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, কেন এত কষ্ট করলাম আমরা, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এর প্রত্যেকটি জিনিস সঙ্গে এর প্রত্যেকটি জিনিস মিলবে, তার মানে যদি এটা 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, ওইটা আমাদের দরকার ছিল। তাহলে এতই কোণ এসিডি সমান কোণ এসিডি যা হবে ইসিডিও তা হবে কত? 30 ডিগ্রি। তাহলে এটাও হয়ে গেল 30 ডিগ্রি, তাহলে পুরোটা কত পেয়ে গেলে? 60 ডিগ্রি। তাহলে এতএব কোণ এসিই সমান 30 30 60 ডিগ্রি, এসিই সমান 30 30 60 ডিগ্রি, এইটা হয়ে গেল 60 ডিগ্রি। এতটা পর্যন্ত আগে ঠান্ডা মাথায় ঠিক করে নাও যে তুমি কি করলে, তুমি এটা 60 ডিগ্রি প্রমাণ করেছো। এরপর যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাই এর এই বাহুটা সমান এর এই বাহুটা লিখতেই পারি, ঠিক তো? এখানে বুঝতে পারছো? তাহলে আবার এসি সমান ইসি, এসি সমান এসি লিখতে পারি, এটা এটা সমান, কারণ দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছো। এবার যদি দুটো বাহু সমান হয় তাহলে দুটা কোণও সমান হবে, তাই তো? তাহলে এতএব তুমি ভেবে দেখো, যদি এটা 60 ডিগ্রি হয়ে যায় পুরো কোণটা হয়ে গেল 60 ডিগ্রি, আর এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে, তাই তো? এতএব কোণ সিএই সমান কোণ সিইএ কত করে হবে? যদি এই দুটো বাহু সমান এই দুটো কোণও সমান হবে, তাহলে এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এসিডি এর এসিই ত্রিভুজ এসিই এর মধ্যে যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এটা যদি একাই 60 হয়, বাকি কত রইল? 120, এও 60 এও 60, 60 60 60, তবে তো 120 হচ্ছে। তাহলে তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে কত হবে? দুজনে 60 ডিগ্রি হবে। তাহলে যদি এটাও 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হয়, এইটা কি বলে? সমবাহু ত্রিভুজ। দেখে নাও, এত সমবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে এতএব ত্রিভুজ এইসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু ত্রিভুজ? কারণ তিনটাই 60 ডিগ্রি প্রমাণ হলো। একটু মন দিয়ে দেখবে কি করেছি। সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এবারে যদি সমবাহু ত্রিভুজ হয়
তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি সমবাহু ত্রিভুজের? জানোই তোমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আচ্ছা সরি, ক্ষেত্রফলে যাওয়ার দরকার হবে না। তাহলে যদি এটা সমবাহু হয় তাহলে এটা 20, এটা 20, এটা কত হবে? এটাও পুরোটা 20। তাহলে যদি পুরোটা 20 হয়ে যায় তাহলে তুমি দেখো এই যদি 20 হয় তাহলে এডি কত পড়ে? তার অর্ধেক 10 সেমি। তাহলে এটা যদি 10 পেয়ে গেলে তাহলে ক্ষেত্রফল বার করে দাও, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত? এত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এডি। বাস মান বসিয়ে দেবে এবারে। সরি স্টুডেন্টস, ভিডিও মেমোরিটা ফুল হয়ে গিয়েছিল তাই কেটে গিয়েছিল। শেষটুকুতে আমরা আসছি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করতে বলা হয়েছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। মান বসিয়ে নাও, হাফ ইন্টু বিসি, বিসি হয়ে গেল তোমার 20 ইন্টু এডি, এডি হচ্ছে 10। 2 10 20, 10 10 100, 100 বর্গ সেমি, 100 বর্গ সেমি। বাস এটাই হয়ে গেল আমাদের উত্তর। দেখে নাও।